আল্লাহর দিন ইয়াদ করা। আমরা প্রায় সময় বলে থাকি লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। কোরআন শরীফ যারা পড়তে জানে না তাদেরও অনেকের এই আয়াত মুখস্থ আছে। আল্লাহ যে শুকরের কথা বলেছেন, এই শুকরের কেন্দ্রবিন্দুটা হচ্ছে স্মরণ। কি স্মরণ? শুকর স্মরণ ছাড়া হয় না। কি ছাড়া হয় না? আল্লাহ বলছেন ওয়াজাক্কির, স্মরণ করিয়ে দিন। এরপর আল্লাহ তাআলা বলছেন শুকরের কথা। অর্থাৎ যেই নিয়ামতের আপনি শুকর আদায় করবেন সেই নিয়ামতকে অ্যাড্রেস করতে হবে, মেনশন করতে হবে, প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ। আজকে 22তম উরসে পাক 22 মানে হাবিব। সুবহানাল্লাহ। 22 মানে হাবিব। আল্লাহ এই সংখ্যার ফজিলত আমাদেরকে দান করুন। আমিন। হযরতে বিশির আল হাফি রহমতুল্লাহি আলাইহি, যার বেলায়েত আম্মাতুন নাসের কাছেও একই রূপে মশহুর, যেভাবে তরিকতপন্থীদের কাছে মশহুর। যিনি ফুজাই ইবনে আয়াদ রহমতুল্লাহের সোহবত পেয়েছেন, ইবনে হাশরামের সোহবত পেয়েছেন এবং ওনার মুরিদ তিনি বিশির আল হাফি। রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি কাগজে বিসমিল্লাহ লেখা, তিনি আল্লাহর নাম দেখে আতর লাগালেন। এই এতটুকু কাজের জন্য আল্লাহ তাকে নিজের ওলি হিসেবে কবুল করলেন, যে তোমার জন্য খুশনসিবি, তুমি আমার নামকে যে কাগজ আছে ওই কাগজকে খুশবু লাগিয়েছো। আল্লাহ তার দিলকে খুশবু করে দিয়েছে। শরফুদ্দিন বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাই পানিপথে নাম হচ্ছে শরফুদ্দিন, কিন্তু কায়নাত ওনাকে চিনে বোয়ালি শাহ কালান্দার। বোয়ালি মানে কি বলে, ওনার শরীর থেকে মৌলালি শাহের কথার খুশবু আসছে। একজন বুজুর্গ একটা কাগজ উঠানোর পরে গালায়াত নসিব হয়ে যায়। আমরা কোরআন শরীফ সিনায় নিয়ে নাশকার শরীফ সিনায় নিয়ে বুখারী শরীফ মাথায় নিয়ে ঘুরি। গালায়াত আমার একটা কথা, খোদায় কি কিতাবে কি জমানা যিনি পরিচালনা করেন তিনি একই, বান্দাও আল্লাহ, কিন্তু বেলায়েত কই। হযরতে দাতা গঞ্জ বখশ আলী হুজুরি রহমতুল্লাহ আলাইহি ফায়জাল্লাহ পীরের সোহবতে হুজুর পানি দিচ্ছেন পীরকে। কে দাতা? বলেন গঞ্জ বখশ দাতা। সোহবত দামি জিনিস, এর মধ্যে যদি খেদমত হয় এটা আরো দামি জিনিস। হুজুর পানি ঢালা অবস্থায় তিনি বলতেছেন আমি মনে আমার একটা প্রশ্ন আসলো যে আমি যে ওনাকে পানি দিচ্ছি এটা তো তকদিরের অংশ নাকি নয়? তকদিরের অংশ না? মানুষের দিলেও আছে প্রশ্ন, তকদির কি আর এখতিয়ার? যদি এটা নির্ধারণই থাকে তাহলে মুরিদরা তার শেখের সোহবতে কেন বসবে? কারামতের আশায় বা কেন থাকে? তৎকালীন জমানায় তাসাউফের মহলটা আমরা আজকে বলি না তাসাউফ, একদম এখন আমাদের সুফি অঙ্গন বরবাদ হয়ে গেছে, দরবারে অঙ্গন বরবাদ হয়ে গেছে। ওই সময়ের বরবাদের নিশানা কি ছিল? ওই সময় দরবারে যারা আসতো তারা কারামতের আশায় আসতো। এটা একদম নিচের দরজা। এই দরজাকে ওনারা বাতেলও বলে নাই, হকও বলে নাই, তবে আহলে তাসাউফের কাছে এই উসুলের ওনারা ঠেকেছে। ওই জমানা থেকে এই জমানা পর্যন্ত আমরা কোথায় আসলাম? দাতা গঞ্জ বখশের দিলের খবর যিনি জানেন তিনি কত বড় বলি। তিনি বলতে তোমার দিলে যে খেয়াল আসতেছে বলছে এই খেয়াল সহি নয়। আরেকজনের দিলের সওয়ালের জবাব দিয়ে দিলেন পীর মুর্শিদ।
আমাদের জন্য ওনারা কিছু তরতিব রেখেছেন তার মধ্যে আমি একটা জিনিস বলে আমাদের কথা শেষ করছি। হযরত বিশির আল হাফি রহমতুল্লাহি আলাইহি বলে, মান আরাদা আন ইয়াকুনা আজিজান ফিদ দুনিয়া ওয়া শরীফান ফিল আখিরাহ, কোন মানুষ যদি তার দুনিয়াতে ইজ্জত চায়, দুনিয়াতে এবং আখিরাতে শরাফত চায়, সম্মান চায়, তাহলে তিনটা জিনিস থেকে বাঁচতে হবে। কটা জিনিস? এক নম্বরে লা ইয়াসালু আহাদান হাজা, নিজের অভাবকে কারো কাছে বলবে না। সুবহানাল্লাহ। দুইটা নিয়ামত, কাজ কয়টা? তিনটা কাজ করতে হবে না, ছাড়তে হবে। যেটা ছাড়তে হবে তার মানে এই তিনটা আমাদের ভিতরে আছে। এই তিনটা জিনিস থেকে বিরত থাকতে হবে। যে তোমার মুসিবতকে প্রকাশ করিও না, তোমার অভাবকে প্রকাশ করিও না। ওয়ালা ইয়াকুরু আহাদান বিসুই, দ্বিতীয় নাম্বার কারো বদনামে জবানকে তুলিও না, কারো বদনামে কাউকে অসম্মানের সাথে বদনামের সাথে স্মরণ করিও না। তৃতীয় নাম্বার ওয়ালা ইউজিবু আহাদান ইলা তুআম, কেউ খাবারের দাওয়াত দিলে গ্রহণ করিও না, খাবারের দাওয়াত দিলে গ্রহণ করিও না। এখন প্রথম দুইটা আমাদের সাথে স্বাভাবিক। এই কথা যিনি বলছেন তিনি এমন বুজুর্গ যার নাম শুনলে ইমাম আহমদ ইবনে হাম্বল পর্যন্ত আল্লাহর দরবারে যে বিশির হাফির নাম শুনলে ওলিদের দিলেও মহব্বত পয়দা হতো, এমন ব্যক্তি বলছেন। খাবারের দাওয়াত কবুল করা না করার ব্যাপারে হাদিস আছে, ওলিমার দাওয়াতের ব্যাপারে না করতে নিষেধ করা হয়েছে। উনি এই কথা কেন বললেন? এখন একটা কথা যদি আমি এখান থেকে নিয়ে বলি যে খাবারের দাওয়াত গ্রহণ করা যাবে না, এটা আমাদের সিলসিলার বুজুর্গ বলেছেন। এটা কোরআন ও সুন্নাহ দিয়ে যদি আমরা এখানে ঝগড়া লাগাই দিই, ওলিকে হাদিসের মুখোমুখি করে দিলে ওই আম মানুষরা হাদিস বুঝে না, হাদিস বুঝবে নাকি ওলি বুঝবে? কিছুতে বুঝবে না। বুঝতে হবে আউলিয়া কেরামের শান, আউলিয়া কেরামের যে খায়াল, চিন্তা, যে গণহারে একজন মানুষ খাবার খাবে তো কোথায় খাবে? কথা বললে কিভাবে বলবে? আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলা আলী শেরে খোদাকে বলতেছেন, আলী তোমার জবানের উপর তুমি ক্ষমতা রাখো। সুবহানাল্লাহ। কিসের উপর? তোমার জিহ্বার উপর তুমি ক্ষমতা রাখো। কারণ হাসরের মাঠে বান্দার সবচেয়ে বড় দুশমন হবে জিহ্বা। কি? জিহ্বা। অর্থাৎ আমার জিহ্বা আমার সবচেয়ে বড় দুশমন। বলে এই জন্য এই জবানকে ব্যবহার করার সময় হুঁশিয়ারির সাথে ব্যবহার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শাযিবী রহমাতুল্লাহি আলাইহি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যে দোয়া করতেন, আল্লাহুম্মা উবসুত লিয়াদ দুনিয়া ওয়া যাহিবনি আনহা, আল্লাহ তুমি দুনিয়াকে আমার জন্য প্রশস্ত করো, দুনিয়াকে আমার ভিতরে জায়গা দিও, দুনিয়া থেকে আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আমাকে হেফাজত করো। ওনার জিন্দেগিতে উনি অনেক কিছু করেছেন, কিন্তু নিজের নামে কিছুই করতে পারেন। তিনি যা করেছেন আল্লাহ এবং রাসূলের নামে করেছেন। জিন্দেগিকে এইভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। ওনার যারা খাস সোহবতে ছিলেন, আজকে কুলফাতিয়াতে যারা ছিলেন আপনারা নিশ্চয় শুনেছেন, আমরা বলেছি যে এই মাস এই দিনগুলোতে আমাদের সিলসিলায় বারিয়ার যত মুরিদ আছে একের পর এক বিদায় নেয়। আজকে মাগরিবের আগেও একজন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 3 দিন আগে আমাদের কুমিরাতে একজন ইন্তেকাল করেছেন, আমার দাদা হুজুরের খুব খাস মানুষ। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছে, যাদের সাথে কাজ করছে তারা জানেও না তিনি কার মুরিদ। ওনার সিলসিলার উসুল হচ্ছে খেদমত করো, বাস আহলে সুন্নাত ওয়াল জামাত। দরবারি ঝান্ডা উড়ানোর দরকার নাই। আপনি কাজ করে যাবেন, আপনার খুশবু বলে দিবে আপনি বাড়ি সাহেবের কি।
শাহজিবির রহমতুল্লাহ কি আপনি এটা আপনার খুশবু বলে দিন। সিলসিলাগত যে উসুলগুলো আছে আমাদের এখানে উসুল মানা হয় যতক্ষণ নিজের পক্ষে থাকে খাওয়ার আন্দাজ উসুল সবাই মানে যেখানে ত্যাগ দিতে হবে যেখানে মানতে হবে নিজের আকলের সাথে কতটুকু আসবে দিলের সাথে কতটুকু আসবে এগুলো জানতে হবে। আল্লাহর পেয়ারা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কে হাতে কলমে দ্বীনও শিখিয়েছেন দুনিয়াও শিখিয়েছেন। ওযু কিভাবে করবে, ওযুর আগে পরে কি করবে, মসজিদে কিভাবে ঢুকবে। আমরা যে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে দলিল নিয়ে কথা বলি যে মসজিদে ঢোকার সময় সালাতু সালাম দিবে, আমার নবীজি মাওলা আলী শের খুদাকে শিক্ষা দিয়েছেন। মসজিদ থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, মাওলা আলী শের খুদাকে শিক্ষা দিয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু লাগবে আল্লাহর পেয়ারা নবী সব কিছু মাওলা আলীর সিনাতে দিয়েছেন। একই হাদিসগুলো আপনি অন্যান্য রিওয়ায়াতে পাবেন। এখানে আমি মাওলা আলী শের খুদার নাম বলার অর্থ হচ্ছে খানকাই মানুষের সাথে মাওলা আলীর সম্পর্কটা যে একটা রিওয়ায়াত অন্য সাহাবা থেকে আছে, কিন্তু আমি এখানে মাওলা আলী শের খুদার নাম এই জন্য নিয়েছি। পেয়ারা নবীজি উম্মতকে আমভাবে বলেছেন আর কিছু মাওলা আলীর দরজা দিয়ে বলেছেন। এবং এই সনদগুলো যখন উঠবে ওলামায়ে কেরাম কথা বলবে ওলামায়ে কেরাম দেখবে এগুলোর সনদে এই সমস্যা অনেক সমস্যা। কিন্তু যখন সুফিরা দেখবেন ওলিরা দেখবেন যে এখানে রুহানি আরেকটা চেইন আছে যেটা জাহেরি মুহাদ্দিসদের চোখে ধরা পড়ে না। এই হাদিস বর্ণনা করছেন শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রাহমাতুল্লাহি আলাইহি। কে? শেখুল আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রাহমাতুল্লাহি আলাইহি। এখন উনি এই হাদিসগুলো আন্দাজে বয়ান করে দিলে তো হবে না, মুহাদ্দিসদের একটা ক্যাটাগরি আছে। আপনার বিদ্যা আপনি কোথায় খাটাবেন সেটারও একটা মাত্রা আছে। আল্লাহ আমাদেরকে এলমি সেই লেহাজটা আমাদেরকে দান করুন। আমরা মাহফিল ইখতিতামের দিকে মিলাদ কিয়াম হবে, যতটুকু আমাদের সাধ্য সামর্থ্য তৌফিক আছে আমরা চেষ্টা করবো আপনাদের মেহমান নামাজে সকলের কাছে আখিরি অনুরোধ থাকবে বাবুদের কুল্লার হায়াতের জন্য আপনারা দোয়া করবেন। সম্ভব হলে 4 রাকাত নফল করে দোয়া করবেন, নফল রোজা রেখে দোয়া করবেন। আল্লাহ বুজুর্গান দিন ওলামায়ে কেরামের মাধ্যমে এই জমিনকে আবাদ রেখেছে এবং ওনারা জমিনের হায়াত কিসের হায়াত জমিনের হায়াত কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, আমরা দেরি করবো না। আল্লাহ পাক আমাদের হাজির কবুল করুন।